ধন সম্পদ পাইয়া আল্লাহকে বলো না তুমি আল্লাহওয়ালা হইয়া যাও, তোমার ছেলে মেয়েকেও আল্লাহওয়ালা বানাও। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি আল্লাহ ওই মা বাবাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররিহি। যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার ফিকির করলো, আল্লাহওয়ালা বানাইবার চেষ্টা করলো, আর ওই অবস্থায় ওই মা বাবা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মা বাবার প্রতি রহম করবেন। কেমন রহম করবেন? যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার জন্য, আদবওয়ালা বানাইবার জন্য চেষ্টা মুজাহাদা করলো, আল্লাহর নবী বলেন ওই ছেলেটাকে যদি আল্লাহওয়ালা বানাইবার জন্য আলিম বানায়, হাফিজে কোরআন বানায়, আর আদবওয়ালা বানায়, ওই মা বাবার প্রতি কিয়ামতের দিন আল্লাহ অত্যন্ত মেহেরবান হবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মা বাবাকে নূরের একটা মুকুট পরাইয়া দিবেন। এমন আলো থাকবে নূরের মুকুটের, যে আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি আলো হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এইগুলো আমি আল্লাহ তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ দিয়েছি। যদি তুমি ধন সম্পদ পাইয়া আল্লাহকে বলো না তুমি আল্লাহওয়ালা হইয়া যাও, তোমার ছেলে মেয়েকেও আল্লাহওয়ালা বানাও। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি আল্লাহ ওই মা বাবাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দিব। আমি আল্লাহ তাদেরকে বড় মহান পুরস্কার দিব, আর সেই পুরস্কারটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার ফিকির করলো, আদবওয়ালা বানাইবার ফিকির করলো, ওই মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের অধিকারী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালের প্রথম পর্যায়ে আহাল হলো এরা, নিজের ছেলে সন্তান, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, এরা হলো প্রথম আহালের অন্তর্ভুক্ত। এরারও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ফিকির করো। বাবার কাছে সন্তানের প্রথম পাওনা হলো বাবা একজন আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা করাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবা যদি একজন আল্লাহওয়ালা মহিলার ব্যবস্থা করে, ওই আল্লাহওয়ালা নারীর গর্ভ থেকে যে ছেলে সন্তান হল দুনিয়ার মধ্যে আসবে, এরা সবাই আল্লাহওয়ালা হবে। প্রথম শর্ত বাবার কাছে ছেলে সন্তানের প্রথম পাওনা হলো বাবা একজন আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা করে। বাবা নিজে আমলদার হতে হবে, মা বিশেষ করে আমলদার হতেই হবে। মার প্রভাব ছেলে সন্তানের উপরে প্রথম পর্যায়ে বেশি পড়ে। এই কারণে মা যদি আল্লাহওয়ালা হয়, ওই মার গর্ভ থেকে যে 16 সন্তানরা আসবে, অবশ্যই আব্দুল কাদের জিলানী, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো ছেলেরা আসবে। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা
অত্যন্ত আল্লাহওয়ালা একজন মা ছিলেন। তিনি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পর্দা পুশিদা করতেন, তাহাজ্জুদের আমল পর্যন্ত মার ছিল। কোরআন তেলাওয়াত সব সময় তিনি তেলাওয়াত করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাজা কুতুবউদ্দিনের মা, তারা স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন আমাদের যে ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসবে তারা যাতে মানুষের মতন মানুষ হয়, যাতে আল্লাহওয়ালা হয়। এই জন্য আমাদের যত কিছুর প্রয়োজন, যত মেহনতের প্রয়োজন, সব ধরনের মেহনত মুজাহাদা আমরা কইরা যাই। মুজুরে বলি সুবহানাল্লাহ। এইরকম প্রতিজ্ঞা তারা করলেন। তখন একজন ছেলে জন্ম নিলেন, তার নাম রাখলেন কাজা কুতুবউদ্দিন। এই কুতুবউদ্দিন, এই বাচ্চাটা যাতে আল্লাহওয়ালা হয়, আদবওয়ালা হয়, ভালো হয়, আল্লাহওয়ালা হয়, এই জন্য মা বাবা ছেলের পিছনে ছোট্ট থেকে মেহনত শুরু করলেন আল্লাহওয়ালা বানাইবার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা এই ছেলে যখন তার পিছনে যখন মেহনত করতে লাগলেন, ছোট্টবেলা থেকে নামাজের তালিম দেওয়া শুরু করলেন। ওই ছোট্ট বাচ্চা ছোট্ট তাকিয়ে এই নামাজ পড়া শুরু করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা বাবা তাকে আদব কায়দা ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে বাচ্চা যখন দুধ ছাড়লো, তখন মা ছেলেকে ডাক দিয়া বললেন, ছেলে রে, খাবার দেনেওয়ালার মালিক, খাবার দেনেওয়ালার মালিক দুনিয়ার কোন মানুষ না, খাবার দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাবার দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। এইভাবে ছেলেকে শিক্ষা দেওয়া শুরু করলেন, তালিম দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে ওই ছোট্ট বাচ্চা মার তালিমে তিনি আমল কইরা ছোট্ট থেকে আল্লাহওয়ালা বনার তালিম দিয়া তিনি আল্লাহওয়ালা হওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছেলেকে বললেন, বাবা, খাবার দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। এখন থেকে তোমার খাবারের প্রয়োজন হলে আমি মাকে কোনো কিছু বলবাই না। প্রথমে ওযু করবাই, ওযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইবাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় হইরা আল্লাহর কাছে সাহায্য চাইবাই, খাবারের জন্য সাহায্য চাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে মা এই তালিম দেওয়া শুরু করলেন। বাস্তবে ওই ছেলের যখন খাবারের প্রয়োজন হয়, নামাজ পড়া তিনি আল্লাহর কাছে সাহায্য চান। জুড়ে বলি সুবহানাল্লাহ। একদিন মা এক প্রয়োজনে এক আত্মীয়র বাড়িতে গেলেন। ছেলে মাদ্রাসার মধ্যে চলে গেলেন। মাদ্রাসা থেকে আসার পর কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি আসিয়া দেখেন গড়ের মধ্যে মা নাই, গড় একবারে খালি ফাঁকা। তখন মা নাই, তখন ছেলে মাদ্রাসার বই এক জায়গার মধ্যে রাখিয়া ওযু করলেন। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন, হে প্রভু, আজকে বাসার মধ্যে আমার মাও নাই। প্রভু, পেটের মধ্যে প্রচন্ড খিদা লেগেছে। হে প্রভু, আজকে আমাকে একটু ভালো উন্নত মানের খাবারের ব্যবস্থা কইরা দে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে তিনি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর মা খাবারের জায়গা খাবার ফাঁকাইয়া রাখিয়া দিতেন। আজকে তো মা নাই,
যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজ যখন আদায় করলেন, মুনাজাত কইরাম আল্লাহর কাছে চাইতে লাগলেন, না প্রভু ভালো খাবারের ব্যবস্থা কইরা দেও। এক পর্যায়ে মুনাজাত শেষ হয়ে গেল, তখন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি পাকঘরের মধ্যে গেলেন, যে জায়গার মধ্যে প্রতিদিন খাবার রাখা হয় ওই জায়গার মধ্যে গেলেন। গিয়া দেখতে পেলেন রান্নাঘর গেরানে ভরপুর হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা ঘরের মধ্যে নাই, তিনি ভাবতে লাগলেন এত উন্নত মানের খাবার মারে তুই একই রকম ভাবে খাই। এইদিকে প্রচন্ড পেটের খিদা, এক পর্যায়ে খানি শুরু করলেন। খাইতে খাইতে সব খাবার খেয়ে নিলেন। যখন সব খাবার তিনি খাইলেন, এক পর্যায়ে ঘুম চাপ দিল, তখন তিনি ঘুমের ঘরে চলে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা তিনি খাবার খাইয়া ঘুমের ঘরে চলে গেলেন। ওইদিকে মার হঠাৎ মনে পড়লো, আমার ছেলে তো মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গিয়েছে, এখন যদি খাবার না পাই, এখন যদি নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চায় আর খাবার না পায়, তাহলে তো আমার ছেলে যদি বলে আল্লাহ এখন খাবার দিলেন না, সে যদি অস্বীকার করে ফেলে, আল্লাহকে অস্বীকার করে ফেলে, তখন তো আমার ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। মা টেনশনের মধ্যে পড়ে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আজকে আমি ঘরের মধ্যে খাবার রাখিয়া আসি নাই। ও প্রভু, আমার ছেলেটাকে আল্লাহ ওয়ালা বানাইবার জন্য, তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছিলাম খাবারের জন্য, আজকে তো আমি আর ঘরের মধ্যে নাই। হে প্রভু, আমার ইজ্জত কুদরতি ভাবে রক্ষা কইর। মা দৌড়ে আসতে লাগলেন, আসিয়া দেখলেন ঘরের মধ্যে ঢুকিয়েই ছেলে ঘুমের মধ্যে। ছেলেকে ঘুমের মধ্যে দেখিয়াম তিনি তাড়াতাড়ি রুটি পাকাইলেন, রুটি পাকাইয়া ঘরের মধ্যে রাখলেন, রান্না ঘরের মধ্যে রাখলেন। ওইদিকে ছেলের ঘুম ভাঙলো। ছেলে উঠার পর কাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বললেন, হে আমার ছেলে, বাবারে তোমার পেটের মধ্যে মনে হয় প্রচন্ড খিদা লেগেছে। ও আমার ছেলে, তুমি তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নেও। এমন সময় কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া বললেন, হে মা, মাগো আমার খাবারের প্রয়োজন নাই। ও মা, আজকে আমি মাদ্রাসা থেকে আসার পর আসিয়া 2 রাকাত নামাজ পড়া, তোমাকে না পাইয়া 2 রাকাত নামাজ পড়লাম। মাগো নামাজ পড়া আল্লাহর কাছে আমি খাবারের জন্য সাহায্য চাইলাম। ও মা, যখন আমি নামাজ পড়া খাবারের জন্য সাহায্য চাইলাম, পাকঘরের মধ্যে গেলাম। মা, পাকঘরের মধ্যে গিয়ে দেখি এত উন্নত মানের খাবার রাখা হয়েছে, যে খাবারের ঘ্রাণ আমার জীবনে কোনোদিন শুনি নাই। এক পর্যায়ে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলতে লাগলেন, বাবারে খাবারটা কিভাবে খেয়েছো, কেমন খাবার ছিল? তিনি বললেন, মা এত ভালো খাবার, ও মা এত মজার খাবার জীবনে কোনোদিন আমি খাই নাই গো মা। জুড়ে বলি সুবহানাল্লাহ। মার বুঝতে আর বাকি রইল না, ওই খাবার আল্লাহ কুদরতি ভাবে পাঠাইয়া দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা ওই সন্তানকে যখন শিক্ষা দিয়েছিলেন, বাবা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইও, এক পর্যায়ে দেখা গেল মা ওই দিন নাই।
বাড়ির মধ্যে নাই, খাবারের ব্যবস্থা বাস্তবে আল্লাহ কুদরতি ভাবে কইরা দিয়েছে। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে ছোট্ট বয়সে যখন 7 বছর বয়স হবে, আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। যদি 7 বছর বয়স হওয়ার পর নামাজ না পড়ে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউন 10 বছর বয়স হয়ে গেলে যদি সে নামাজ না পড়ে, তাহলে তাদেরকে বেত দ্বারা আঘাত দিয়া মাইরা হইলেও নামাজের শিক্ষা দিও। খাজা কুতুবউদ্দিনের মা একবারে ছোট্টবেলায় ওই বাচ্চাকে ওই নামাজের তালিম দেওয়া শুরু করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা ওই শিশু বাচ্চাকে যখন মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিলেন, মাদ্রাসার মধ্যে নিয়ে যখন ভর্তি করলেন, মাদ্রাসার মধ্যে নিয়ে ছেলেকে মা ডাক দিয়া বললেন, হুজুরকে আমার ছেলেটাকে তুমি কুরআনি তালিম দিও। এক পর্যায়ে শিক্ষক মাদ্রাসার মধ্যে যাওয়ার পর ছেলে যখন ভর্তি হইল, শিক্ষক তাকে বলতে লাগলেন, তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ছোট্ট বাচ্চা তিনি বলতে লাগলেন, হুজুর আমি আলহামদু তেলাওয়াত করতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে আলহামদু তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ হওয়ার পরে আলিফ লাম তেলাওয়াত শুরু করলেন। আলিফ লাম যখন শেষ হয়ে গেল, এইরকম ভাবে তেলাওয়াত করতে করতে প্রথম পারা মুখস্থ হুজুরকে শোনায়া দিলেন। বাদে তিনি আবার দ্বিতীয় পারা তেলাওয়াত শুরু করলেন। দ্বিতীয় পারা যখন শেষ হয়ে গেল, 3 নম্বর পারা কুরআন তেলাওয়াত শুরু করলেন। 3 নম্বর পারাও শেষ হয়ে গেল, 4 নম্বর পারা তেলাওয়াত শুরু করলেন। এইভাবে ওই ছোট্ট বাচ্চা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে উস্তাদকে এক বৈঠকের মধ্যে একটানা 17 পারা কুরআন মুখস্থ শোনায়া দিছে। শিক্ষক আশ্চর্য হয়ে গেল। মা আমার কাছে মাত্র তাকে তালিম দেওয়ার জন্য ভর্তি করেছেন, আর ওই বাচ্চা একটানে 17 পারা কুরআন মুখস্থ শোনায় দিল। এটা আজীবের বিষয়। বাচ্চাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মার সাথে আলাপ আলোচনা শুরু করলেন। বলতে লাগলেন, হুজুর ডাক দিয়া বলতে লাগলেন, হে খাজা কুতুবউদ্দিনের মা, তুমি বললাই তোমার ছেলেকে আমি কুরআন শিক্ষা দিব, অথচ তোমার ছেলে 17 পারা কুরআনের হাফেজ। আমার সাথে মশকারি করলাই কেন? তিনি পর্দার ভিতর থেকে জবাব দিলেন, মা জবাব দিলেন, হুজুর আমার ছেলে কিরকম ভাবে 17 পারা কুরআনের হাফিজ হয়েছে তাও আমি জানি না, তবে আমার একটা অনুমান, আমার ওই সন্তান যেদিন থেকে পৃথিবীর মধ্যে আসার আগে আমার গর্ভে যখন ছিল, ওই সময় আমার 17 পারা কুরআন মুখস্থ ছিল। আমি প্রতিদিন সিরিয়াল ভাবে মুখস্থ তিলাওয়াত করতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে আসলো, যখন তারে দুধ পান করাইতাম, ওই সময়ও আমি তাকে সিরিয়াল ভাবে 17 পারা কুরআন মুখস্থ তাকে আমি শোনাইতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাচ্চাকে কান্নার জন্য যখন আমি থামাইতাম, তখনও কুরআন তেলাওয়াত কইরা শোনাইতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় মা ডাক দিয়া বললেন, ও হুজুর, মনে হয় আমি যেন প্রতিদিন সব সময় নিয়মতান্ত্রিক 17 পারা কুরআন আমার মুখস্থ ছিল, ওইগুলো তেলাওয়াত করতাম। আমার মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে আমার ছেলের কলবের মধ্যে ডালিয়া দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে মা আল্লাহওয়ালা হওয়ার কারণে
মা আল্লাহওয়ালা হওয়ার কারণে ওই মা সব সময় বাচ্চাকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। এই কারণে ওই বাচ্চার উপরে মার তেলাওয়াতের প্রভাব পড়া ওই বাচ্চাটাও 17 পারা কোরআনের হাফিজ হয়ে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মা যদি আল্লাহওয়ালা হইতে পারে, নামাজি হইতে পারে, পর্দাওয়ালি মহিলা হইতে পারে, ওই মহিলার গর্ভ থেকে যে ছেলে সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে তারা আল্লাহওয়ালা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার দলেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বাচ্চা, তোমার ফ্যামিলির সদস্য যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নেক আমল করো, তোমার ঘরের যত সদস্য আছে, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তাদেরকে নামাজের তালিম দেও, পর্দা পুশিদার তালিম দেও, তাদেরকে আল্লাহওয়ালা বানাইবার ফিকির তুমি করো। এইভাবে যদি তোমার জীবনটারে তুমি পরিচালনা করো, এই অবস্থায় তোমার মরণ হয়, তুমিও হবে জান্নাতি, তোমার ফ্যামিলির আহাল যারা আছে তারাও হবে জান্নাতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবার কাছে ছেলে সন্তানের পাওনা, প্রথম পাওনা বাবার কাছে, ছেলের প্রথম পাওনা হলো একজন আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা। 2 নম্বর পাওনা হলো বাবা তার ছেলে সন্তানকে হালাল খাবার দিতে হবে, হালাল খাবার খাওয়াইতে হবে। 3 নম্বর পাওনা হলো স্বামী স্ত্রীর 2 জন বেশি বেশি নেক আমল করতে হবে। বাচ্চা যখন মার গর্ভের মধ্যে চলে আসে, ওই সময় বিশেষ কইরা মা যদি বেশি বেশি নেক আমল করে, তখন ওই বাচ্চার উপরে নেক আমলের প্রভাব পড়ে। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, তারা নতুন একজন স্বামী স্ত্রী তারা 2 জন প্রতিজ্ঞা করল যে আমরা প্রতিদিন নেক আমলের মাধ্যমে দিন কাটাইব, কোনোদিন আমরা খারাপ কাম করব না, যাতে আমাদের গর্বে যে ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসে ওই ছেলে সন্তান যেন আল্লাহওয়ালা হইতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন তারা স্বামী স্ত্রী সুন্দরভাবে আমল করা শুরু করলো। ওই মহিলার ঘরে একটা সন্তান জন্ম নিল। সন্তান যখন হাঁটার বয়সে পৌঁছে গেল, একদিন তার বাবা তার এক আত্মীয়র বাড়িতে লইয়া রওনা দিয়েছে। এমন সময় ওই ছোট্ট বাচ্চা রাস্তার মোড়ে একটা বড়ই গাছ পাইল। বড়ই গাছ পাওয়ার পর ওই বড়ই গাছ থেকে লাফ দিয়ে একটা বড়ই পারলো, বড়ই পাইরা খাইল। তখন তার বাবা দেখি আশ্চর্য হয়ে গেল, আমরা স্বামী স্ত্রী গুনার খামসাইরা নেক আমলের মাধ্যমে আমরা চললাম, আর আমার ছেলেটা ওই অবস্থায় দুনিয়ার মধ্যে আসলো। এখন আমার ছেলেটা সুর কিরকম ভাবে হলো, সে বড়ই কিরকম ভাবে চুরি কইরা খাইতে পারলো। ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হে আমার স্ত্রী, সত্য কথা বলো, কোনদিন কি তুমি আমার বাচ্চা তোমার পেটের মধ্যে থাকা অবস্থায়, ও আমার স্ত্রী, কোনদিন কি তুমি কোন ধরনের হারাম খাম করেছ? এমন সময় স্ত্রী ডাক দিয়া বলল, হে আমার প্রাণের স্বামী, আমার ছেলেটা আমার গর্ভে যখন ছিল তখন আমি আমার পাশের বাড়ির একটা বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছ দেখিয়া আমার লোভ সামলাইতে পারি নাই। স্বামী গো, আমি একটা বড়ই মালিকের অনুমতি ছাড়া খাইছি। জোরে বলি নাউযুবিল্লাহ। তখন ওই মহিলার স্বামী ডাক দিয়া বলতে লাগলো, হে আমার স্ত্রী,
বুঝতে আমার আর বাকি নাই। ওই সন্তান তোমার গর্ভে থাকা অবস্থায় তুমি যে একদিন বড়ই পাইরা খাইছো মালিকের অনুমতি ছাড়া, ওই খারাপ আসর আমার বাচ্চার উপরে পড়েছে, যার কারণে আমার বাচ্চাও একটা বড়ই চুরি কইরা খাইছে। জুড়ে বলি না আউযু বিল্লাহ। এই জন্য মা গর্ভে যখন ছেলে সন্তান চলে আসে, মা বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি যদি নেক আমল করে, নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, তখন ওই মহিলার গর্ভে যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে সে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এমনই ভাবে যদি মহিলা আল্লাহওয়ালা হয়, আমলদার হয়, ওই মহিলার গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তানই আসবে। তার জ্বলন্ত প্রমাণ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা, ওনার নাম ছিল আবু সালেহ মুসা। ওই আবু সালেহ মুসা তিনিও ছিলেন আল্লাহওয়ালা মানুষ। একদিন তিনি এক সফরের মধ্যে গেলেন। সফরের মধ্যে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাওয়ার পর, খাবার যখন শেষ হয়ে গেল, তখন তিনি পেটের খিদায় ভুক্তভোগী হইতে লাগলেন। খুব পেটের মধ্যে খিদা লাগলো, কিন্তু কোনো খাবার নাই। হঠাৎ তিনি দেখতে পেলেন নদীর ফুতে, নদীর স্রোতে একটা আপেল ফল লইয়া যাইতেছে। তিনি ওই আপেলটাকে দইরা ভক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার পর তখন তিনি চিন্তা করতে লাগলেন, হায় রে, খার ফল আমি খাইলাম, যদি কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু সালেহ মুসা, অমুক দিন নদীর মধ্য থেকে একটা ফল উঠাইয়া খেয়েছিলে, তুমি খার ফল খাইছো, আজকে আমি আল্লাহর আদালতে যার দাঁড়াইয়া জবাব দেও, তখন তো আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। ওই সময় তার মনের মধ্যে আসলো, হুশ আসলো যে ওই মালিকের কাছে গিয়া ফলের ঋণ পরিশোধ করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে গিয়া ফলের ঋণ যেরকম ভাবে হোক মাফ নিতে হবে, না হয় কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাই। এক পর্যায়ে তিনি দৌড়তে লাগলেন, ওই নদীর কিনারায় কিনারায় হাঁটতে লাগলেন। 4-5 মাইল যখন তিনি হাঁটলেন, তখন দেখলেন একটা আপেলের বাগান। ওই মালিককে তুকাইয়া বাহির করলেন, খুঁজিয়া বাহির করলেন। বাহির করিয়া তিনি মালিককে ডাক দিয়া বললেন, হে চাচা, ও মুরব্বি চাচা, আপনার গাছের একটা আপেল আমি ভক্ষণ করেছি। চাচা গো, এই মুহূর্তে যে আপনাকে আমি ঋণ পরিশোধ করবো এরকম টাকা আমার কাছে নাই। ও চাচা, দয়া কইরা আমার ফলের ঋণ আমাকে মাফ কইরা দেও। জুড়ে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা কত মানুষের ফল আলাতুল খাইতেছি, মালিকের অনুমতি নাই, এটা অথচ পাইয়া খাইছে। এক পর্যায়ে ওই আবু সালেহ মুসা জঙ্গির দিকে ওই মুরব্বী মানুষ তাকাইলেন। তাকাইয়া তিনি সিদ্ধান্ত নিলেন আর বলতে লাগলেন, আমার গাছের ফল কত মানুষে খায়, কোনোদিন আমার কাছ থেকে মাফ নিতে আসে না, অনুমতি ছাড়া কত মানুষে কত ফল খায়। ওই মানুষটা, ওই যুবকটা নিশ্চয় আল্লাহওয়ালা একটা যুবক। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভালো রকম ভাবে তার চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে পেলেন তিনি আল্লাহওয়ালা একজন যুবক। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই মুরব্বী বাগানের মালিক ডাক দিয়া বললেন, হে যুবক আবু সালেহ মুসা, ওই ফলের ঋণ আমি তোমাকে মাফ করব না। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওইটার জবাব দিবাই, ওইটার বদলা কিয়ামতের দিন আল্লাহর আদালতে দিবাই। জুড়ে বলি না আউযু বিল্লাহ। যখন তিনি এই কথাটা বললেন, তখন তিনি কান্নায় আরো ভেঙে পড়লেন।
তিনি আরো কান্নায় ব্যঙ্গে পড়লেন, চিৎকার শুরু করলেন। মুরব্বির পার মধ্যে পইরা তিনি চিৎকার শুরু করলেন, বলতে লাগলেন, হে চাচা, দয়া করে আমাকে মাফ করে দাও। ও চাচা, আমার কাছে টাকা পয়সা নাই, পরকালে যদি আমাকে দায়ী রাখিয়া দেও, পরকালে আল্লাহর আদালত আসামি হইতে পারবো না, আসামি হইয়া জাহান্নামের মধ্যে গিয়ে আমি জ্বলতে পারবো না। ও চাচা গো, ওই দুনিয়ার মধ্যে যা করা লাগে তা করতে রাজি আছি, এরপরেও আমার ঋণ পরিশোধ করে ফলের ঋণ মাফ করে দাও। ওই সময় উনার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ডাক দিয়া বলতে লাগলেন, যাও, তুমি যেহেতু এত কাকুতি মিনতি করতেছো, যাও, তোমাকে আমি আমার ওইখানের মধ্যে তুমি দীর্ঘদিন থাকো, আগে আমি তোমার দেখবো, এরপরে তোমাকে বলবো আমি তোমাকে মাফ করবো কিনা। তখন ওই আবু সালেহ মুসা তিনি শর্তে রাজি হইয়া গেলেন। একদিন দুই দিন নয়, দীর্ঘ 12টা বছর ওই আল্লাহর ওলির খেদমতের মধ্যে কাটাইয়া দিলেন। 12 বছর রইলেন। 12 বছর পর তিনি ডাক দেয়া বললেন, হে আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দেন, ফলের ঋণ মাফ করে দেন। তিনি বলতে লাগলেন, তোমাকে আমি ফলের ঋণ মাফ করে দিতে পারি, এখনো আমার শর্ত আছে। বিজয়, এখন কি শর্ত? বিজয়, আমার শর্ত হলো, ও আবু সালেহ মুসা, আমার একটা অন্ধ মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করা লাগবে। আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটা ল্যাংড়া, দেখো তুমি আমার মেয়েটাকে বিবাহ করবাই কিনা। যদি আমার অন্ধ মেয়ে, লুলা মেয়ে, কানে শুনে না, হাটখাল মেয়ে, যদি ওই মেয়েটাকে বিবাহ করো, তাহলে আমি আমার ফলের ঋণ মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই আবু সালেহ মুসা তিনি ডাক দিয়া বলতে লাগলেন, হুজুর, আমার ফলের ঋণ মাফ করার জন্য আপনার খেদমতে 12 বছর রইলাম। এখন যদি আপনার ওই অন্ধ মেয়ে, ওই খানে শুনেন আপনার মেয়ে ল্যাংড়া, ওই মেয়েকে বিবাহ করতে রাজি আছি, এরপরও কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হতে রাজি না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তিনি বিবাহের ব্যবস্থা করলেন। বাসর ঘরের মধ্যে যখন তিনি যাইবেন, বাসর ঘরের মধ্যে যখন তিনি ঢুকলেন, ঢুকিয়া দেখতে পেলেন ওই ঘরের মধ্যে বোঝা গেল ওই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী নারী রাখা হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা ঘরের মধ্যে পা দিয়ে চিৎকার শুরু করলেন। চিৎকার দিয়া তিনি হরলামিয়া আসলেন, ঘর থেকে বাহিরে আসলেন। পিছন দিকে যখন আসলেন, তখন শ্বশুর দূর থেকে ডাক দিয়া বললেন, হে আবু সালেহ মুসা, তোমার কি হলো? তুমি ঘর থেকে বাহির হয়ে আসলে কেন? তিনি ডাক দিয়া বললেন, আবু সালেহ মুসা ডাক দিয়া বললেন, হে আমার শ্বশুর আব্বা, আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে ল্যাংড়া, অথচ ওই ঘরের মধ্যে মনে হয় ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী রাখা হয়েছে। ও আমার শ্বশুর আব্বা, এখন আবার আমাকে কোন পরীক্ষার সম্মুখীন করলেন আমি বুঝতে পারলাম না। এমন সময় আবু সালেহ মুসার শ্বশুর তিনি ডাক দিয়া বলতে লাগলেন, হে বাবা মুসা, ও আবু সালেহ মুসা, প্রকৃত অর্থে আমার মেয়েটা অন্ধ, প্রকৃত অর্থে আমার মেয়েটা ল্যাংড়া, প্রকৃত অর্থে আমার মেয়েটা কানে শুনে না, এই কথাটা প্রকৃত অর্থে বলি নাই। ও আমার আবু সালেহ মুসা, আমি এটা রূপ করতে বলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি এই জন্য আমার মেয়েটাকে বলেছি অন্ধ।
ও আবু সালেহ মুসা, আমার মেয়েটা এমন আল্লাহওয়ালা মেয়ে, এমন শিক্ষা দিয়ে আমি আল্লাহওয়ালা বানাইয়া তুলছি। আবু সালেহ মুসা রে, আমার মেয়েটা আমার চক্ষু দ্বারা, তার চক্ষু দ্বারা কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই। ও আবু সালেহ মুসা, আমার মেয়েটারে বুবা এই জন্য বলেছি, আমার মেয়েটা কোনো পর পুরুষের সাথে মুখ দ্বারা কথা বলে নাই। ও আবু সালেহ মুসা, লেংরা ওই জন্য বলেছি, আমার মেয়েটা কোনোদিন হাটে বাজারে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে আমার মেয়েটা যায় না। আমার মেয়েটা পর্দা পুশিদায় তাকিয়া, গোড়ের মধ্যে তাকিয়াই আল্লাহওয়ালা বানাইয়া আমি তুলেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আবু সালেহ মুসা, তোমার যখন আমি দেখলাম, তখন আমি তোমার দেখতে পেলাম তুমি অসাধারণ মানুষ না। এই জন্য দীর্ঘ 12টা বছর আমার খেদমতে রাখিয়া, তোমারও আল্লাহওয়ালার ট্রেনিং দিয়া, আল্লাহওয়ালা বানাইয়া আমার মেয়ের উপযুক্ত পাত্র তোমাকেও বানাইছি। এই জন্য তোমার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি। দূরে বলে সুবহানাল্লাহ। বাবাও ছিলেন আল্লাহওয়ালা, মাও ছিলেন আল্লাহওয়ালা। তাদের বাসরঘর করার পরে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মার ঘরের জন্ম নিয়েছিলেন, তিনি ছিলেন সেই মা। জুড়ে বলে সুবহানাল্লাহ। যদি একজন মা, একজন যুবতী নারী যদি আল্লাহওয়ালা হইয়া যায়, পর্দাশীল হইয়া যায়, নামাজি হইয়া যায়, দিনদার মুত্তাকিওয়ালা হইয়া যায়, ওই আল্লাহওয়ালা নারীর গর্ভ থেকে যে ছেলে সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে, এরা আল্লাহওয়ালা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে মা বাবা ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার জন্য চেষ্টা ফিকির করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররিহি। যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার ফিকির করলো, আল্লাহওয়ালা বানাইবার চেষ্টা করলো, আর ওই অবস্থায় ওই মা বাবা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মা বাবার প্রতি রহম করবেন। কেমন রহম করবেন? যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার জন্য, আদবওয়ালা বানাইবার জন্য চেষ্টা মুজাহাদা করলো, আল্লাহর নবী বলেন ওই ছেলেটাকে যদি আল্লাহওয়ালা বানাইবার জন্য আলিম বানায়, হাফিজে কোরআন বানায়, আর আদবওয়ালা বানায়, ওই মা বাবার প্রতি কিয়ামতের দিন আল্লাহ অত্যন্ত মেহেরবান হবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মা বাবাকে নূরের একটা মুকুট পরাইয়া দিবেন। এমন আলো থাকবে নূরের মুকুটের, যে আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি আলো হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এইগুলো আমি আল্লাহ তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ দিয়েছি। যদি তুমি ধন সম্পদ পাইয়া আল্লাহকে বলো না তুমি আল্লাহওয়ালা হইয়া যাও, তোমার ছেলে মেয়েকেও আল্লাহওয়ালা বানাও। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি আল্লাহ ওই মা বাবাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দিব। আমি আল্লাহ তাদেরকে বড় মহান পুরস্কার দিব, আর সেই পুরস্কারটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে মা বাবা তার ছেলে সন্তানকে আল্লাহওয়ালা বানাইবার ফিকির করলো, আদবওয়ালা বানাইবার ফিকির করলো, ওই মা বাবাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের অধিকারী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহালের প্রথম পর্যায়ে আহাল হলো এরা, নিজের ছেলে সন্তান, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, এরা হলো প্রথম আহালের অন্তর্ভুক্ত। এরারও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ফিকির করো। আল্লামা ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর আল্লামা সিরাজউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, যে গড়ের মধ্যে কুরআন তেলাওয়াত হয়, নামাজ পড়া হয়, ওইগুলোর প্রভাব বাচ্চাদের উপর পড়ে, অথবা কিতাবি তালিম হয়, ওইগুলোর আসর, ওইগুলোর ভালো আসর বাচ্চাদের উপরে পড়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফ্রান্সের একটা স্কুলের মধ্যে কয়েকজন ম্যাডাম ছাত্র হলে, ছোট্ট ছোট্ট বাচ্চা হলে পড়াইত। এক পর্যায়ে মুসলমান বাচ্চারা ওই স্কুলের মধ্যে ভর্তি ছিল। দিন যাওয়ার পর হঠাৎ একদিন ম্যাডাম তার ছাত্র ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সম্বোধন করে বলতে লাগলো, হে আমার ছাত্ররা, তোমরা লেখাপড়া কইরা খে কি হইবা আমি জানতে চাই। তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেউ বলল, হে ম্যাডাম, আমি হইব প্রফেসর, আমি হইব এসপি, আমি হব ডিসি, আমি হব রাষ্ট্রনায়ক। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা দুনিয়ার লাইনে বলল। হঠাৎ মুসলমান একটা বাচ্চা ডাক দেয়া বলল, হে ম্যাডাম, আমি ডিসি হইব না, আমি এসপি হব না, নৌবাহিনীর প্রধান হব না, আমি হব সাহাবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ম্যাডাম আশ্চর্য হয়ে গেল, সাহাবা কি? ছাত্রকে জিজ্ঞাসা করে, তুমি কি হইবা? যে সাহাবা, সাহাবা কি জিজ্ঞাসা করে। ছোট বাচ্চা শুধু বলে আমি সাহাবা হব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ম্যাডাম তার ওই বাচ্চার মার কাছে ফোন দিল। ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে বলে সাহাবা হবে, সাহাবা কি? ম্যাডাম যখন জানতে চাইল, তখন ওই বাচ্চার মা ডাক দিয়া বলল, ফোনের মধ্যে ডাক দিয়া বলল, ও ম্যাডামরা, ফোনে ওই জিনিসটা বোঝানো সম্ভব না, তোমরা আমাদের বাড়িতে আগামীকাল চলে আসবাই, তোমাদের দাওয়াত। জুড়ে বলি সুবহানাল্লাহ। মা কৌশল করে তাদেরকে বাড়ির মধ্যে আনলেন। বাড়ির মধ্যে আনার পর, বাড়ির মধ্যে যখন আনলেন, তখন ম্যাডাম হল বলতে লাগলো, বাড়ির মধ্যে আসার পর যখন খাবার খাইলো, তখন ম্যাডাম হল বলতে লাগলো, সাহাবা কি আমাদেরকে বলো। তখন মা সংক্ষিপ্ত বিবরণ শুনাইয়া দিলেন। ওই ছোট্ট বাচ্চার মা ডাক দিয়া বলতে লাগলেন, হে ম্যাডাম, সাহাবার সংক্ষিপ্ত ইতিহাস হলো, এরা ছিল পশুর মতন মানুষ। এরা খুন খারাপি করত, জিনা বেবিচার করত, চুরি করত, ডাকাতি করত। আপনি আমার নবী আওয়ার আগে যে মানুষগুলো ছিল, এরা চুরি করত, ডাকাতি করত, খুন করত। আল্লাহর নবীর সাহাবীদের বিবরণ ওই মহিলা শুনাইতে লাগলেন। এরা ছিল জিনাকুর, এরা ছিল বাটপার, এরা ছিল সুর ডাকাত, এরা সব ধরনের খারাপ কাম করত। কিন্তু আল্লাহর নবীর সোহবত পাইয়া, ইসলাম ধর্ম গ্রহণ কইরা, ওই পশুর মতন মানুষগুলো সোনালী মানুষে রূপান্তরিত হয়েছিল। এরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওই পশুর মতন মানুষগুলো যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন তারা জিনা বেবিচার ছেড়ে দিয়েছে, তারা খুন খারাপি ছেড়ে দিয়েছে। তারা এমন ভালো মানুষ হয়েছিল, একটা নারী যদি রাস্তাবাদী হাঁটিয়া যাইত, তাহলে চোখ দিয়ে তাকাইয়া দেখতো না। জুড়ে বলি সুবহানাল্লাহ।
এরা এমন আল্লাহওয়ালা হয়েছিল, এমন ভালো মানুষ হয়েছিল, নিজের ব্যক্তিগত রাগ অন্য মানুষের সাথে ব্যবহার করত না। কোনো মানুষ তার সাথে অন্যায় করলে তাদেরকে মাফ কইরা দিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। অথচ ওই নবীর ধর্ম গ্রহণ করার আগে খালি ফিতনা আর ফিতনা, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতির মধ্যে লিপ্ত ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের বিবরণ শুনাইয়া মহিলা ডাক দিয়া বললেন, এরা এমন ভালো মানুষ হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মহিলা ডাক দিয়া বলল, এরা এমন ভালো মানুষ হয়েছে, আল্লাহ এদের শানে কোরআনের আয়াত নাজিল করে বলেছেন যে আমি আল্লাহ আমার সাহাবীদের প্রতি রাজি আর খুশি হইয়া গেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরা হইল ওই ভালো মানুষ। নবীর সংক্ষিপ্ত বিবরণ শুনিয়া, নবীজির সাহাবীদের সংক্ষিপ্ত বিবরণ শুনিয়া স্কুলের ম্যাডামরা ডাক দিয়া বলতে লাগল, হে আল্লাহর বান্দি, তোমার ছোট্ট বাচ্চাটা সে সাহাবা হতে চেয়েছিল, এখন তো আমরা সাহাবার বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। মহিলা গো, ও মুসলমান মহিলা, আমাদের সমাজ ইউরোপ কান্ট্রির সমাজ এখন পর্যন্ত পশুর মতন রইয়া গেছে। ও মুসলমান মহিলা, আমরাও নবীর সাহাবাদের রঙে রঙিন হইয়া যাইতে চাই। এই বলিয়া ওই মজলিসের মধ্যে কয়েকজন ম্যাডাম এক বাক্যে কালিমা পড়া মুসলমান হইয়া গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা এমন ভালো মানুষ হয়েছিলেন, তাদের ব্যক্তিগত কোনো প্রতিশোধ, কোনো মানুষের সাথে ব্যক্তিগত প্রতিশোধ নিতেন না, মাফ করে দিতেন। একবার এক দুশ্মন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো। নবীজিকে গালিগালাজ করলো। নবীজিকে গালিগালাজ করার পর নবীজিকে গালিগালাজ করার পর আল্লাহর নবীর সাহাবী আলী শুনলেন। শুনিয়া ওই কাফিরকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার জন্য তিনি রওনা দিলেন তরবারি লইয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। গিয়া ওই কাফিরের সাথে সাক্ষাৎ কইরা কাফিরকে দইরা মাটির মধ্যে ফেলে দিলেন, তাকে দুনিয়া থেকে উঠাইয়া দিবেন, তরবারি বাউ করলেন। ওই সময় ওই বেঈমান কাফির হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এখন তুতু মারলে রাগ আরো বেশি উঠবো না কম থাকবো? রাগ আরো বেশি উঠছে। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো বেশি বাইরে গেল, রাগ আরো বেশি উঠল। তখন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রাগ আরো বেশি উঠল, মুখের মধ্যে যখন তুতু মারলো, রাগ আরো বেশি উঠল। সাথে সাথে তিনি রাগকে কন্ট্রোল কইরা কাফিরকে ছাড়িয়া দিয়া বললেন, ওরে কাফির, যা আমি তোকে ক্ষমা কইরা দিলাম। এমন সময় ওই কাফির ডাক দিয়া বলতে লাগলো, হে আলী, আমাকে মারার জন্য তুমি দৌড়ে আসলায় তরবারি লইয়া। আমি তোমার নবীকে গালি দিয়েছিলাম, এই কারণে আমাকে মারার জন্য তুমি দৌড়ে আসলায়, আর এখন তুমি আমাকে মাফ করে দিলায়, অথচ আমি তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছি। তোমার রাগ আরো বেশি উঠেছে, এরপরও তুমি রাগকে কন্ট্রোল কইরা আমাকে মাফ করে দিয়েছো। কারণটা কি জানতে চাই রে আলী? জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতে লাগলেন, ওরে বেঈমান কাফির, ভালো রকম ভাবে শুনো। আমি প্রথম যখন তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য এসেছিলাম, তুমি আল্লাহর নবীকে গালিগালাজ করেছো, আল্লাহর নবীর দুশমন তুমি ছিলে। ওই সময় যদি তোমাকে আমি মারার জন্য আসলাম, ওই সময় যদি তোমার আমি মারতাম, ওই অবস্থায় যদি তুমি মারা যাইতাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হইয়া যাইতেন। কিন্তু রে বেঈমান কাফির, আমি প্রথমে এসেছিলাম আল্লাহ আর রাসূলকে রাজি খুশি করার নিয়তে তোকে মারার জন্য। কিন্তু রে বেঈমান কাফির, তোমাকে যখন মাটির মধ্যে আমি শুয়াইয়া দিলাম মারার জন্য, ওই সময় তুমি আমার গায়ে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তিগত রাগ উঠেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহর নবী এবং ইসলামের ধর্মের বিধান হলো, যদি কোনো মানুষের বাইরে ব্যক্তিগত রাগ উঠিয়া যায়, তখন ওই রাগ তুমি প্রয়োগ না কইরা যদি তারে মাফ করে দেলাও, আল্লাহ এবং রাসূল খুশি হইয়া যায়। ও বেঈমান কাফির, তুমি যখন আমার তুতু মারলা, আমার মুখের মধ্যে তুতু নিক্ষেপ করলা, তখন আমার ব্যক্তিগত রাগ উঠেছে। এই জন্য ব্যক্তিগত রাগ আর তোমার সাথে আমি ব্যবহার করতে চাইলাম না, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই বেঈমান কাফির ডাক দিয়ে বলতে লাগলো, আলী, তোমরা ব্যক্তিগত কোনো মানুষের সাথে যদি রাগ উঠে তারে মাফ কইরা দেও, তার সাথে রাগ প্রয়োগ করো না। ইসলাম ধর্মের বিধান এত সুন্দর আমি আগে জানতাম না রে আলী, এখন বাস্তবের সম্মুখীন হইয়া বুঝতে পারলাম। তোমরা আল্লাহ আর আল্লাহর রাসূলকে যদি কেউ গালিগালাজ করে, তখন তোমরা শাহাদাতের জন্য প্রস্তুতি হইয়া যাও, আর ব্যক্তিগত স্বার্থে তোমরা মানুষকে মাফ কইরা দেও। ওরে আলী, এত সুন্দর ইসলামের শিক্ষা আমি আগে জানতাম না। ওরে আলী, আমি ওই তোমার সুন্দর ব্যবহার দেখিয়া এই মুহূর্তে আমি আর কাফির থাকতে চাই না। আলী রে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে।